বিপদের সময় আপনি নবীকে কোথায় খুঁজে পাবো? আপনি নবী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমার নবী বলে, আমার সাহাবী, তুমি আমাকে প্রথম খুঁজবা হাউসে কাউসারের পেয়ালার আশেপাশে। আমি নবী যদি সেখানে না থাকি, আমার উম্মত, তুমি আমাকে খুঁজবা পুলসিরাতের ঘাটে। আমি নবীকে যদি সেখানে না পাও, আমি নবীকে খুঁজবা জান্নাতের দরজার চৌকাঠে। আমি নবীকে খুঁজবা এই 3 জায়গায়। আমি নবীকে খুঁজতে 3 জায়গার এক জায়গায় তোমরা খুঁজবা গো। প্রথম খুঁজবা হাউজে কাউসারের পেয়ালার কাছে, যদি সেখানে না পাও, আমি নবীকে খোঁজার জন্য চলে যাইবা পুলসিরাতের ঘাটে। যদি সেখানে না পাও, আমি নবীকে খুঁজে পাইবা মিজানের পাল্লার কাছে। আমি আমার উম্মতকে বাঁচাইবার জন্য, মুরগি যেভাবে আক্রমণ থেকে বাঁচানোর জন্য ডানাটা খুলে দেয়, বাচ্চাগুলাকে তার কাছের মধ্যে নিয়ে নেয়, আমার নবী উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া এখন শুধু মদিনা মুনাওয়ারায় কাঁদে না, উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে তরাইবার জন্য রোজ মাসের ছুটাছুটি করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ আমার নবী স্থির থাকবে না, আমার নবী স্থির হবে না। উম্মতকে জান্নাতের টিকিট দ্বারাই আমার নবী শান্ত হবে। উনসেরা দেখিয়া নবী কাঁদবে যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উনসেরা দেখিয়া নবী কাঁদবে যারে যার। মাবুদ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, নূর নবীজির দিদার না করায়া আমাদের গায়ে তুমি কাফনের কাপড় জড়াইও না। কন্যা আমি আরো বড় বলেন না আমি। কথার সঙ্গে বড় শোনাই যায়, যে নবীজির উপরে 30 পারা কোরআন এসেছে, যে নবীজির উপরে কালামুল্লাহ এসেছে, ওই কালামুল্লাহ থেকে একটা কমন আয়াত পড়ব। যে আয়াত আপনারা শুনেছেন, আপনারা জানেন, আমিও সেই আয়াত পড়ে শানের সালাতের কথা বলবো। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুকুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনটা কি একটু মদিনার দিকে গেছে? ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, মদিনার দিকে গেছে? মদিনা যাইতে মন চায়? গাড়ি কি মদিনার দিকে চালাইতে পারবো? হাত নামান, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আজকের মোনাজাতটা আমাদের যিনি মেহমান, ভারত থেকে যিনি এসেছেন, মুসাফিরের দোয়া কবুল হয় ওনার মাধ্যমে হলে ভালো হয় না? আমিও আমিন বলবো, আপনাদের সাথে অনুরোধ করব, হুজুরকে মেহরবানি করে নিয়ে আসবেন। আখেরি মোনাজাত উনি করবে, উনি করছে, আপনারা আমিন বলছেন, আমি তো আমিন বলতে পারিনি, আমি তো গাড়িতে ছিলাম। কথা কোন ঠিক কিনা? যাক, হায়াতের বাজেট খুব কম। হায়াতের বাজেট বলতে আজকের মাহফিলের হায়াতের বাজেট, এই জন্য সেদিকেও যেতে পারছি না, রেখে দিলাম। কথা দেখেন, খেয়াল করেন, রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আসতেছে। কিভাবে আসতেছে? হযরতে মা আমিনা, হযরতে মা আমিনা কুল আলো করে দুনিয়ার জমিনে আসলো আমার নবীজি। তো মা আমিনা বলে, আরবের অন্যান্য মহিলারা 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ করে সন্তান, উঠতে বসতে কষ্ট হয়, ব্যথা হয়, পেইন হয়,
কত কষ্ট, কিন্তু আমার রেহেমের মধ্যে যখন শিশু নবী ছিল আমি একটু সময়ের জন্য কোনো কষ্ট অনুভব করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বরঞ্চ গায়েব থেকে আওয়াজ প্রতিধ্বনি আমার কানে এসেছে, আমিনা, ও আমিনা, এ কথা শুনে নাও, তোমার গর্ভে এমন একজন মহান সত্তার রূহে মুবারাকা গচ্ছিত আছে, আমানত আছে, যার সৃজন না হলে পরে আমিনা তোমাকে সৃষ্টি করা হতো না। কন্যা সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার কোল আলো করে শিশু নবী দুনিয়ার জমিনে আসলো। ওই সময় নবীজির আব্বা খাজা আব্দুল মুত্তালিব খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের খাদেম ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন, যার কাছে বাইতুল্লাহর চাবি রাখা ছিল। কিতাবের নাম আমি বলতেছি, একটু কোট করেন, খেয়াল করেন, আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাতে ইবনে হিশাম। সবাই আসলো আব্দুল মুত্তালিবের কাছে। হুজুর, দীর্ঘদিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হলে পরে গরম হয়ে গেছে, গরম হলে পরে জমিন ফেটে গেছে, জমিন ফেটে গেছে পরে চৌচির হয়ে গেছে, ফসল ফলে না, বৃষ্টির কারণে আমরা অনেক কষ্টে আছি, দুর্ভিক্ষ নেমে এসেছে। আপনি তো সম্মানিত ঘরের পাহারাদার, আপনি তো একজন ভালো মানুষ, আপনি তো একজন নেককার মানুষ, আপনি কি আমাদের জন্য কাবার মালিককে বলে বৃষ্টির ব্যবস্থা করতে পারবেননি? খাজা আব্দুল মুত্তালিব বলে, আরবের মানুষেরা তোমরা বুঝো না, তাওরাত কিতাব যার আগমনের সুসংবাদ দিয়েছে, জবুর ইনজিলে যেই নবীর আগমনের খবর রয়েছে, ওই আলামত লইয়া আমার ছেলে পুত্র বধূ মা আমিনার কোল আলো করিয়া ওই নবী আমার ঘরে এসেছে। সুবহানাল্লাহ। জশ্নে আমদে রাসূল আল্লাহ बीबी आमिना के फूल, दोनों आलम के रसूल। রেখে দিলাম, সামনে যাই। কোথায় যাব? খাজা আব্দুল মুত্তালিব বলে, তোমরা আগামী দিন সকালে ওয়াদি আইমান নামক এলাকায় আসো, তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করব। কন্যা সুবহানাল্লাহ। কথা খেয়াল করবেন। খাজা আব্দুল মুত্তালিব মা আমিনার ঘরের দরজার সামনে দাঁড়ায়া বলে, দাসী কে আছো, দেরি করো না, সুন্দর করে টাওয়েল পেঁচায়া আমার বাবা হারা এতিম সন্তানটাকে আমার কোলে দাও। সুবহানাল্লাহ। শিশু নবীকে লইয়া ওয়াদি আইমান নামক উপত্যকায় উপস্থিত। চতুর্দিক থেকে মানুষেরা উপস্থিত হয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব বলেছে, বৃষ্টি হবে, বৃষ্টি কই, বৃষ্টি হবে, বৃষ্টি কই। খাজা আব্দুল মুত্তালিব কিছুক্ষণ চোখটা বন্ধ করে খুলল, শিশু নবীর চেহারার দিকে তাকায়া আমার নবী মুচকি হাসে। আমার নবী মায়ের পেটে থাকা অবস্থায় নবীর মুজিজা প্রকাশ হয়েছে, আর নবী শিশু অবস্থায়। হযরত ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন বুঝেছি আপনি হক নবী, সত্য নবী। বলে, কোন সময়? আমি একদিন দেখেছি আপনার সবার ঘরে যায়া, আপনি যখন শিশু অবস্থায় ছিলেন, আপনি যখন তোল্লার মধ্যে ছিলেন, আমি দেখেছি তোল্লার মধ্যে শোয়া শোয়া আসমানের চাঁদের দিকে হেসে হেসে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলি ডানের দিকে করলে চাঁদ ডানের দিকে হেলে যায়, আপনার শাহাদাত আঙ্গুলি বামের দিকে ইশারা করলে চাঁদটা বামের দিকে হেলে যায়। আমার তখনই বিশ্বাস হতে বাকি ছিল না আপনি শেষ নবী, আপনার উপরে এই জন্য আমি ঈমান এনেছি। अफला को जमीन लौह कलम चाँद सितारे, जो कुछ भी बने नूर मोहम्मद से नजारे, अंगली की इशारा से कमर टुकड़ा हुआ है,
जो शक्ल मोहम्मद है वही नूर खुदा है। আল্লাহর কোরআন বলে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর। বড় করে কোন সুবহানাল্লাহ। কথা সংক্ষেপ, আজকে শুধু পরিচয়, আজকে শুধু মন দেওয়া নেওয়া। কথা খেয়াল করেন, খাজা আব্দুল মুত্তালিব শিশু নবীকে এভাবে হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে উঠাইয়া আসমানের দিকে তাকায়া বলে, কি বলে? এ বিশাল আসমানের মালিক, এ বিশাল সম্মানিত ঘর বাইতুল্লাহর মালিক। কন্যা সুবহানাল্লাহ। তাওরাত জবুর ইনজিলে যেই নবী আগমনের সুসংবাদ, যেই নবী আগমনের আলামত বলা হয়েছে, সমস্ত আলামত আমার বাবাহারা এতিম নাতির আগমনের সময় হয়েছে। আমার এই শিশু নাতির ওসিলায় তুমি দয়া করো, আরবের জমিনে রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে ঠান্ডা করে দাও। আল মাতারু নি'মাতুন মিনাল্লাহি তাআলা, এটা একটা আরবি কৌল, কথা, অর্থাৎ বৃষ্টি হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বড় করে কোন সুবহানাল্লাহ। এই দায়িত্বে আছে হযরতে মিকাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিকাঈল তুমি কোথায়? তোমার ডিউটি কি? তাড়াতাড়ি কুদরতের কল ঘোরায়া দাও, তাড়াতাড়ি কুদরতের কল ঘোরাও, যেন বৃষ্টি শুরু হয়। আমার বন্ধুর ইজ্জতের খাতিরে আরবের জমিনকে আমি বৃষ্টি দিয়া ঠান্ডা করে দিব। এক নজরে जो उनको देखा पहुंचे कुर्बान आए, नबियों के सुल्तान आए, नबियों के सुल्तान आए, नबियों के सुल्तान। जितना लिए कौन सुभान अल्लाह। हाय हाय हाय, ওই নবীর উম্মত আপনি, ওই নবীর উম্মত আমি, কোন সন্দেহ আছে? ওয়াজার সামনে যাব না, এখন শিক্ষার কথা বলবো। এটা কোন মাস? হ্যাঁ, এটা কোন মাস? রজব মাস, শাহরুল আসম, এমন সম্মানিত মাস যে মাসের মধ্যে আরবের যুগের ওই সময়ের বর্বর মানুষগুলা কথা কাটাকাটি বন্ধ করে দিত, ঝগড়া বিবাদ বন্ধ করে দিত, মারামারি বন্ধ করে দিত, কাটাকাটি বন্ধ করে দিত, তলোয়ার খাপের মধ্যে ভরে ফেলতো। রজবের সম্মানে, শাবানের সম্মানে, রমাদানের সম্মানে। আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম সাহেবের মুখে রজবের প্রথম খুতবায় অবশ্যই শুনেছেন, আবারও শুনে নেন। ওয়াজের ময়দানে এসেছেন, কিছু শিক্ষা বাড়িতে নিয়ে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি রজবের চাঁদ যখন আসমানের বুকে উদয় হইতো, আমার নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন। আমার নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা, তুমি বরকত দিয়া দাও, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাস, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দাও। কন্যা আমিন। এই দোয়াটা জানেন সবাই? না জানলে পরে বাবা শিখার চেষ্টা করবেন, ইমাম সাহেবের কাছ থেকে, খতিব সাহেবের কাছ থেকে আমল করবেন। রজব মাস ইবাদতের বীজ লাগানোর মাস, শাবান মাস ওই বীজের মধ্যে ইবাদতের মাধ্যমে পানি ঢালার মাস, রমাদান মাসে যে গাছ রজবে লাগিয়েছেন শাবানে বড় হয়েছে, রমাদান মাসে ওই বীজে ওই গাছের মধ্যে ফল আসলো, ফল খাওয়ার মাস। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে রমাদান আমার উম্মতের মাস। কেমন উম্মতের মাস? এই রমাদান রহমত, এই রমাদান বারকাত, এই রমাদান মাগফিরাত। এমন এমন কিছু জাহান্নামী বান্দাকে আল্লাহ এই মাসে মাফ করে দিবে যাদের জন্য জাহান্নামের আগুন অবতারিত। চিৎকার দিয়ে কন্যা আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে বলি,
তরিকতের সাথে যারা আছি, দরবারের সাথে যারা আছি, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন, নামাজ বাদ দিয়া। আমি তো জানি এই রামনগরের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ওলিউল্লাহর জন্য ফানা। তারা দিবে ইসলামের জন্য, তারা দিবে মসজিদ মাদ্রাসার জন্য, তারা দিবে সুন্নিয়তের খেদমতের জন্য। কথা কোন ঠিক কিনা? তো নিয়মিত নামাজ পড়বেন। আর এই নামাজ পড়ার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসার দরকার আছে না নাই? নাকি বাসায় বসে পড়লে হবে? হ্যাঁ, কিছু কিছু সিচুয়েশন আছে যেই সময় আপনি জামাতে না এসে বাসায় পড়তে পারবেন, যেমন মসজিদে আসা এবং যাওয়ার পথে। এমন যদি আশঙ্কা হয়, কি আশঙ্কা? শত্রুরা উৎপেতে আছে, আপনার জীবন অবসান হবে, ওই সময় আপনাকে শরীয়ত অনুমতি দিয়েছে আপনি আপাতত বাসায় পড়ুন। আবার প্রচন্ড গর্জন করে বৃষ্টি, তুফান বয়ে যাচ্ছে, অনুমতি আছে, একদম দুর্বল, একদম নাজুক অবস্থা, কিন্তু গায়ে রক্ত টকবক করে, চার দোকানে বসে গল্প করি, হ্যাঁ বিভিন্ন ধরনের আলাপ গল্প করি, কিন্তু মসজিদে আসি না, মসজিদে আসি না। আসলেও পরে সুস্থ মানুষ চেয়ারটা নিয়ে বসিয়ে নামাজ আদায় করি। মনে রাখবেন, আল্লাহ সুন্নতের